প্রকৃতির আহ্বানে, জ্ঞানের সন্ধানে এবং স্মৃতির খোঁজে আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে সুন্দরবনের পথে। দীর্ঘ যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলা সমুদ্র বন্দরে। নদী, জাহাজ এবং ব্যস্ত বন্দর এলাকার এই পরিবেশ যেন এক নতুন অভিযানের সূচনা করেছিল। বোটে উঠতেই চারপাশের শান্ত নদী, হালকা বাতাস আর সবুজের বিস্তৃতি আমাদের মুগ্ধ করে দিল। ধীরে ধীরে চোখে পড়তে শুরু করলো সুন্দরবনের বিখ্যাত ম্যানগ্রোভ বন। গোলপাতা গাছ সহ নানা প্রজাতির উদ্ভিদ এই বনকে দিয়েছে এক অনন্য বৈশিষ্ট্য। গরম জলে পৌঁছানোর পর আমাদের প্রথম অভ্যর্থনা জানায় দুষ্ট মিষ্টি বানরেরা। করমজল সুন্দরবনের পূর্বাংশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ইকোট্যুরিজম কেন্দ্র। এটি জীব বৈচিত্র্য সংরক্ষণ, গবেষণা এবং পরিবেশ শিক্ষা কার্যক্রমের জন্য বিশেষভাবে পরিচিত। এ সময় অনেকেই সেলফি ও ফটো সেশনে ব্যস্ত হয়ে পড়েছিল। প্রকৃতির সৌন্দর্যের মাঝে প্রতিটি মুহূর্ত যেন হয়ে উঠেছিল স্মরণীয়। ভিতরে প্রবেশ করার পর দেখা গেল বানরগুলোর অবাধ বিচরণ। তারা কখনো গাছের ডালে, কখনো রাস্তার পাশে দৌড়াদৌড়ি করছিল। মানুষের উপস্থিতির সঙ্গে অভ্যস্ত হলেও তাদের স্বাভাবিক আচরণ আমাদের মুগ্ধ করেছিল। এরপর আমরা দেখতে পেলাম চিত্রা হরিণ, যা সুন্দরবনের অন্যতম আকর্ষণীয় প্রাণী। তাদের গায়ে সাদা ফোঁটা আর বাদামি বর্ণের শরীর প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। চিত্রা হরিণ সাধারণত দলবদ্ধ হয়ে বসবাস করে এবং ঘাস, পাতা ও নরম উদ্ভিদ খেয়ে জীবন ধারণ করে। আমাদের অনেকেই শাক কিনে হরিণগুলোকে খাওয়াচ্ছিলাম। মানুষের প্রতি তাদের সতর্ক দৃষ্টি, কোমল আচরণ এবং শান্ত স্বভাব সবাইকে মুগ্ধ করেছিল। সুন্দরবনের খাদ্য শৃঙ্খলে হরিণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রয়্যাল বেঙ্গল টাইগারের প্রধান খাদ্যগুলোর একটি হলো এই চিত্রা হরিণ। বনের ভারসাম্য রক্ষায় তাদের ভূমিকা অপরিসীম। এরপর আমরা দেখতে পেলাম লবণাক্ত প্রাণীর কুমির। ছোট থেকে বড় বিভিন্ন আকারের কুমির সেখানে সংরক্ষিত ছিল। পৃথিবীর অন্যতম বৃহৎ সরীসৃপ হিসেবে পরিচিত এই প্রাণীগুলো সুন্দরবনের বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের শান্ত উপস্থিতির আড়ালে লুকিয়ে থাকে অসাধারণ শক্তি ও অভিযোজন ক্ষমতা। আমরা ধীরে ধীরে আরো গভীরে প্রবেশ করলাম। চারপাশে বিস্তৃত ম্যানগ্রোভ বন, কাদামাটি, শ্বাসমূল এবং লাল কাঁকড়ার উপস্থিতি যেন প্রকৃতির এক জীবন্ত চিত্র তুলে ধরেছিল। মাটির উপর ছড়িয়ে থাকা অসংখ্য লাল কাঁকড়া পরিবেশকে করে তুলেছিল আরও রঙিন। বিভিন্ন গাছের শ্বাসমূল জোয়ার ভাটার সঙ্গে খাপ খাইয়ে বেঁচে থাকার এক অসাধারণ উদাহরণ। বাতাসে লবণাক্ততার গন্ধ, পাখির ডাক এবং নদীর মৃদু শব্দ প্রকৃতির এক শান্ত ও মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছিল। এখানে এসে উপলব্ধি করা যায় সুন্দরবন শুধু একটি বন নয়, এটি জীববৈচিত্র্য, পরিবেশ সংরক্ষণ এবং প্রকৃতির ভারসাম্যের এক অমূল্য ভাণ্ডার। এরপর আমরা পরিদর্শন করি বিটস বাংলাদেশ ক্যাম্পাস। মংলা বন্দর এলাকার নিকটবর্তী এই প্রতিষ্ঠানটি পরিবেশ সংরক্ষণ, গবেষণা এবং টেকসই উন্নয়ন নিয়ে কাজ করে। সুন্দরবন অঞ্চলের পরিবেশগত সচেতনতা বৃদ্ধিতেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশ ক্যাম্পাসের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ওয়াচ টাওয়ার। কাঠ ও লোহার সমন্বয়ে নির্মিত এই পর্যবেক্ষণ টাওয়ার থেকে পুরো এলাকার মনোরম দৃশ্য উপভোগ করা যায়। উপর থেকে নদী, বন এবং চারপাশের সবুজ প্রকৃতি এক অন্যরকম সৌন্দর্যে জন্ম দেয়, যা আমাদের মুগ্ধ করে। দিনের শেষ অংশে বিটস বাংলাদেশের পক্ষ থেকে ইতিহাস নিয়ে একটি তথ্যবহুল সেশনের আয়োজন করা হয়।
সেখানে নেতৃত্ব, আন্তর্জাতিক সুযোগ এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সব মিলিয়ে এই শিক্ষা সফর ছিল জ্ঞান, প্রকৃতি, বন্ধুত্ব এবং অভিজ্ঞতার এক অনন্য সমন্বয়।